গুড মর্নিং। আজকে একেবারে ঝাল ঝাল দিয়েই শুরু করব আমার ব্লগটা। গাছের লঙ্কা দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম ঠিক টাইমে তুলবো, কিন্তু আমি তো 8 দিন ছিলাম না, মেয়ের বাড়ি গেছিলাম। দেখো এসে দেখি এরকম লাল হয়ে গেছে। বন্ধুরা, শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে, এদিকে রোদ্দুর, ওদিকে ঝমঝমিয়ে বৃষ্টি। কীরকম লাগে বলো? দেখো পুরো বৃষ্টিতে কী অবস্থা, দেখো সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু সাথে রোদ্দুর। পুরো ছাদের মাথাগুলো দেখো, তাহলে বুঝতে পারবে কীরকম রোদ্দুর। প্রচুর রোদ, প্রচুর রোদ। আমার ঘরটা দেখো, এই দেখো, তাহলেই বুঝতে পারবে দেখো কীরকম রোদ্দুর। আর তার সাথে দেখো বৃষ্টি, কীরকম জ্বালাতনের লাগে বলো। তো একটা ফুল ফুটে রয়েছে আমার, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, এই দেখো, দেখেছো? তো চলো, আর কি করবো, এর মধ্যেই আমাদের থাকতে হবে। তো দেখো চলে এসেছি তরকারি কাটতে। আর এই লাল লাল লঙ্কাগুলো আমার গাছে হয়েছিল, তো লাল হয়ে যাওয়ার পর মেয়ে তুলেছে। আর এইদিকে দেখো পটল কেটেছি আর উচ্ছে ভাজা কেটেছি। আমার রান্না করতে বেশি কিছু ভাল লাগে না। এই যে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, এরপরে পটল করব, আর এই যে ডিম আলুর তরকারি করব। এই হচ্ছে আজকের রান্না। তো ওই পটল ভাজা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, তারপরে হচ্ছে গিয়ে ডিম। আর ডিমের কালারটা কেমন হয়েছে বলো তো? দারুণ হয়েছে না? 3টে ডিম আছে আমাদের 3জনের জন্য, আর নানিরটা হচ্ছে সেদ্ধ করে তুলে রাখা আছে। আর নানি তো এই ঝালেরটা খেতে পারবে না, তাই ওর জন্য তুলে দিয়েছি সেদ্ধ অবস্থাতেই। আর আমরা খাবো এইগুলো দিয়েই। বুঝতেই পারছো রঙটা দেখে কীরকম ঝাল। সকালবেলা উঠেই মনটা ভালো হয়ে গেল। গাছে কি সুন্দর কালারের একটা ফুল ফুটেছে, কি ভালো লাগছে না দেখতে? দারুণ লাগছে। আর আমার সত্যি করে এত সুন্দর করে যত্ন নেওয়া গাছগুলো যখন বেড়ে ওঠে না, তখন মনটা সত্যিই ভালো লাগে। আর ফুল ফুটলে তো কথাই নেই। তো ভিডিওটা কালকে আর কন্টিনিউ করা হয়নি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের ব্লগটা তোমাদের কাছে নিয়ে চলে এলাম। এই দেখো বিছানার চাদর চেঞ্জ করছি। সকাল থেকে নানান রকম টুকটাক টুকটাক কাজ করেই চলেছি। সব তো আর ক্যামেরাবন্দি করা যায় না বলো। আর বৃহস্পতিবার চাদরটা না চেঞ্জ করলে না আমার একটু শান্তি লাগে না মনের মধ্যে। তো এই যে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করে নিয়ে, আর বাইরে তো রোদ বৃষ্টির খেলা চলছেই চলছে। একটু কাচবো ঠাকুরের মানে জামা কাপড়গুলো, যেগুলো পাতি আর কি, ঠাকুরের জামা কাপড় বলতে যেগুলো সিংহাসনের ওপর পাতা থাকে, সেগুলোকে সব একটু কাচবো। কালকে সব তুলে রেখেছিলাম, কালকে পূর্ণিমা ছিল, ওই জন্য ওই দিনকে সব তুলে রেখেছিলাম। আজকে সব কেচে দেবো। আর কাজ করতে করতে দেখো ক্লান্ত হয়ে যাই, আমার আর ভালো লাগে না, দূর দূর। আর মনে হয় কি এক এক সময় বৃদ্ধাশ্রমে চলে যাই। বৃদ্ধাশ্রমে চলে গেলেও নিজের কাজটা নিজে করতে হবে যদিও জানি, কিন্তু তবুও মনে হয় দুটো মানুষের সাথে তো কথা বলতে পারবো। আর এই বাড়ির মধ্যে তো কথা বলারও লোক নেই। এক নানি এখন নেই, নানি তার বাড়ি চলে গেছে, মা বাবার সাথে তার বাড়িতে চলে গেছে। যতদিন ও ছিল ততদিন একরকমভাবে আমার সময় কেটে যেত। আর এখন তো ও নেই, ওই স্কুলের শুধু পড়ার টাইম, মানে টিচারের কাছে পড়ার টাইমটুকু আসছে, তারপর হয়তো সেটাও বন্ধ হয়ে যাবে। তো তখন আবার সেই আমার একার জীবন, ওই দেখো আর ভাল লাগছে না। তো কী আর করবো বলো, করতে তো হবেই, কারণ নোংরা ঘরদোর আমি একদম পছন্দ করি না, একদম না। আমি থাকতেই পারি না নোংরা ঘরের মধ্যে। এই ঘরদোর পরিষ্কার, মানে এই খাট বিছানা পরিষ্কার করে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তো কাজ তো কম না, একা থাকলেও প্রচুর কাজ, আর 10জন থাকলেও সেই কাজ। লোকে বলে একা থাকলে আবার কী কাজ? একা থাকলে যে সব কাজ নিজেকে একা করতে হয়, সেটা আমি আর এদের বুঝিয়ে বুঝিয়ে পারলাম না গো, পারলাম না সত্যি। অনেকে বলে একা মানুষ, আপনার আবার কী কাজ? ও মা, একা মানুষ ঘর ঝাড় দেবে না? একা মানুষ বিছানা তোলে না? একা মানুষ জামা কাপড় কাচে না? একা মানুষ বাজার যায় না? বলো তাহলে একা মানুষের কাজ বেশি, সেটা কাউকে বোঝাতে পারি না। সব কাজটাই তো তাকে নিজেকে করতে হয়, তাই না? 10জন মিলে থাকলে 10 রকম কাজ 10জনে করে নেওয়া যায়, কিন্তু যখন আমি একা থাকি তখন সব কাজটাই তো আমাকে একা করতে হয়। এমনকি ডাক্তারখানায় যাওয়া, সেটাও একা একা করতে হয়। কি বলবো বলো, তোমাদেরকে বোঝানো আমার সম্ভব না। যারা একা থাকো তারা বুঝতে পারবে, কিন্তু যারা 10জনের সাথে থাকো তারা বুঝতে পারবে না একার কি কাজ। তো যাই হোক, সব কাজ সব কিছু, আর কি বলবো, তোমাদের কাছে কিছু বলার নেই। তো দেখো বিছানাটা সুন্দর করে তোলা হয়ে গেছে আমার। আর একটা কম্বল বিছানার মধ্যে এখন রেখে দিতে হয়। এই কম্বলটা না তুলে রাখার জায়গা পাচ্ছি না, শীতকালে ব্যবহার করি এটা, কিন্তু এটা আমি তুলে রাখার কোনো জায়গা পাচ্ছি না, খুব অসুবিধা হয়ে গেছে বক্স কাট না থাকার জন্য আমার।
তো দেখি একটা বক্স কাটি এবার কিনে ফেলবো, আর কিছু করার নেই, বুঝেছো? আর না হলে জিনিসপত্র বিক্রি করে দেবো। এত জিনিস আমি যে কোথায় কি রাখি মানে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, বিছানার বালিশগুলো আর পাল্টালাম না, ওয়ারগুলো সব ওরকমই থাকলো। তো দুদিন আগেই পাল্টেছি বলে আজকে আর পাল্টালাম না, আর কোলবালিশটাও পাল্টালাম না। এইভাবে আজকে দেয়ালের দিকে রেখে দিলাম। দেয়ালটার যা অবস্থা করেছে না নানি, তোমাদেরকে কি বলবো, সারা দেয়ালে পুরো এঁকে রেখে দিয়েছে জানো। কত কষ্ট করে রং করালাম, আর সেই রঙের মধ্যে পুরো রং পেন্সিল দিয়ে এই ঘরে পড়তে বসে আর এই কাজগুলো করে রেখেছে। আমার সামনে করার সাহসও একদম পায় না। আমি যখন থাকি না সেই সব সময় মানে ও মনের আনন্দে এইসব অকাজগুলোকে করে রাখে। আর আমার এত অপছন্দের জিনিস, আমি থাকলে একটা দেয়ালেও ও কখনো দাগ কাটে না। ব্যাস দেখো, সারা দেয়াল দাগে ভর্তি। বিছানার চাদর পাল্টে দিয়েছি, আর বালিশের ওয়ারটা পাল্টালাম না, ওটা মাত্র 1-2 দিন আগেই পাল্টেছিলাম বলে আর পাল্টাইনি। আর এই যে বিছানার চাদর পাল্টে জানলাটা তো খুলেই দিয়েছিলাম সকালবেলা উঠেই। আজকে বৃষ্টিও হচ্ছে আবার রোদও উঠছে, এরকম একটা পরিস্থিতি। জানলাটা একটু খুলেই রাখি, নাহলে একটা ভ্যাপসা গন্ধ হয়। ভাত হয়ে গেছে আর বসিয়েছি একটু পেঁপে সেদ্ধ, দেখতে পাচ্ছ তো। আর আমার পেটের অবস্থা কী ছিল তোমরা জানোই। এইটুকু বাসন ছিল, মেজে নিয়েছি। আর একটা ডিম আছে, ডিমের অমলেট করব। আর আছে ডাল সেদ্ধ, ডিমের অমলেট, পেঁপে সেদ্ধ, এইসব দিয়েই খেয়ে নেবো আজকে দুপুরবেলাটা। যে এসছে একটা পার্সেল, তো পার্সেলটা এখন খুলবো, দেখি কি আছে। দাঁড়াও, আগে তো ছুরি নিয়ে আসি। কিছুই নিয়ে আসিনি, ছুরি কাঁচি কিচ্ছু নিয়ে আসিনি। দাঁড়াও, কাঁচিটা নিয়ে নিই। এই যে কাঁচি, এই দেখো কাঁচি নিয়ে চলে এসেছি। একটা পার্সেল এসেছে, পার্সেলটা কাটবো। তো দেখি কি পার্সেল, চলো তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখি পার্সেলটা কাটি। কাটতে হবে না, এমনিই ছিঁড়ে যাবে, বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে। এই না, এই না, এই না, কি বিকট গন্ধ গো ওটা থেকে বেরোচ্ছে, বিশ্বাস করো, বিচ্ছিরি গন্ধ। এই দেখো, এই ডান্ডাটা এনেছি কয়েকটা বদমাইশের মাথায় পটাপট করে দেব বলে। কিছু বদমাইশ আছে গো বাড়িতে, বাবারে। আমিও বদমাইশ হয়তো, জানি না, তাদের চোখে আমি হয়তো আরও বেশি বদমাইশ। সে যাই হোক, আমার খুব ইচ্ছা। তো চলো দেখি। এটা হচ্ছে বাথরুম পরিষ্কার করা, মেঝে পরিষ্কার করার মেঝে। এই না, এই না, বাবা এ তো বেরিয়ে যায়, এটা কী হবে? লক, ও আচ্ছা, লক করার ব্যাপার আছে বোধহয়। এই হচ্ছে লক, এই লক হয়ে গেছে। এবার এটা বাড়ানো যাবে তো। দেখি, দেখি কাণ্ড। দেখি এবং বেরিয়ে আসবে নাকি? তাহলে তো হলো না, তাহলে কি করে করবো? এটা 3টে কাজ করবে। এটা দিয়ে জল ঠেলে বের করে দেওয়া যাবে, এটা দিয়ে হচ্ছে ঘষে পরিষ্কার করা যাবে, আর এটা দিয়েও তাই, দেয়াল ঘষা যাবে, সব কিছুই করা যাবে। কিন্তু এটা এরকম খুলতে গেলে বেরিয়ে আসলে তো মুশকিল গো। এখানটায় তো আটকানোর একটা কিছু থাকতে হবে, সেটা কর। যা বাবা, এরকম করে করে করবো নাকি? একটু বড় করে না করলে কি করে করবো? বসে বসে করতে হবে তো। এটা
ঘোরানো এরকম করাও যাবে, দেখো সে ঠিক আছে। কিন্তু যাই হোক, এটা আর এর বেশি আর হচ্ছে না। এটা খুলতে গেলেই চলে আসছে এরকম খুলে। কি জিনিস দিয়ে গেল বলো? এটা মনে হচ্ছে একটু ডিসপুট আছে, নাহলে এটা খুলে কখনো হাতে আসে? এখানে এসে তো আটকে যাবে ঘাটটায়, তাই না? এই ঘাটটায় তো আটকে যাওয়ার কথা। আমি জানি না এটা কেন খুলে চলে আসছে। কি বিরক্তিকর ব্যাপার হচ্ছে বলো? আর এরকম বসে বসে আমাকে মাল করতে হলে আমি আর এই দাঁড়ানোটা নেব কেন? কিরম রাগটা ধরছে আমার, এটাকে রিটার্ন করব কি করে সেটাও বুঝতে পারছি না। তো চলো দেখি রিটার্ন অপশানটা। দেখো এইমাত্র তোমাদের দেখালাম মেঘ, এই দেখো রোদ্দুর। আমার ঘরের জানলা দেখো, ভেদ করে রোদ্দুর ঘরে চলে যাচ্ছে। কত দূর অবধি রোদ্দুর যায় দেখো, তোমাদেরকে বলি না রোজ আমার ঘরে রোদ্দুর থাকে? এই দেখো কত দূর অবধি রোদ্দুর চলে গেছে। দেখো আমি কত জামা কাপড় তুলে তুলে ঘরে মেললাম, এই মাত্র মেললাম গিয়ে তুলে। আবার আকাশটা পরিষ্কার হয়ে গেল। আকাশ পরিষ্কার না, এদিকটা কালো মেঘ আছে, কিন্তু তবুও রোদ্দুর হয়ে গেছে। দেখো চারপাশে রোদ্দুর ঝলমল করছে, ঝলমল। চলো আমি এখন বেরোবো। দেখো সব ছাদ তাদ সব ভিজে, ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল 2 মিনিট পুরো একদম। দেখছো? এ দেখো আমার গাছের পাতা টাতা সব জল, এগুলোতে সব জল এলো, সব তুলেছি। এদিকে যা ছিল সব তুলে দিয়েছি ফাঁকা। এইদিকে কয়েকটা জিনিস আছে, এগুলো থাক, এগুলো থাক, এগুলোকে মেলে রেখেই যাই। বুঝতে পারছি না কি করব, তুলে রাখবো না মেলে দেবো। দেখো না কতগুলো তুলে নিয়েছি, এগুলো মোটামুটি সব শুকিয়ে গেছে। এগুলোকে এখানে দিয়েছি, কোথায় দেব? চলো দেখি কি করা যায়।